Ladies and gentlemen, boys and girls, welcome to the biggest talent hunt show of the year, Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelique Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. এই যাত্রায় আমাদের সঙ্গে আছেন অভিনয়ের জীবন্ত কিংবদন্তি তারেক আনাম খান, গল্প বলার জাদুকর শিহাব শাহীন আর বহুমুখী প্রতিভার দুটি ছড়ানো রাফায়েত রশিদ মিথিলা। তাদের অভিজ্ঞতা আর দূরদৃষ্টি গড়ে দিচ্ছে ভবিষ্যৎ তারকার পথ। এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। ইয়াস, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি, চলুন। আমরা ঠোঁট কাঁপাবো। এবার আমরা চোয়ালের ব্যায়ামটা করি। ঠোঁট চোয়াল মিলে একটি ব্যায়াম করব। স্বর, শরীর, মন, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম মানে তিনটে নদী যেখানে মিলিত হয়, সেরকম তোমাদেরও তাই করতে হবে। স্বরকে, শরীরকে এবং মনকে একটা জায়গায় করতে হবে। একটা মঞ্চ, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নের জন্য চলছে চূড়ান্ত লড়াই। কেউ নিশ্চিত করেছে পরবর্তী ধাপে জায়গা, কেউ বিদায় নিয়েছে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে, আর কেউ কেউ এখনও দুলছে অনিশ্চয়তার দোলায়। দীপ্ত স্টার হান্টের গত 2 পর্বের টপ 40 থেকে 12 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখেছি আমরা। 6 জন পেয়েছে গোল্ডেন কার্ড, 3 জন হয়েছে এলিমিনেট, আর 3 জন এখনো রয়েছে ডেঞ্জার জোনে। আজও কেউ এগিয়ে যাবে স্বপ্নের আরও এক ধাপ, আর কারো জন্যে এই মঞ্চেই শেষ হবে তার জার্নি। কে টিকবে, কে ছিটকে পড়বে, চলুন দেখে নেই আজকের প্রতিযোগীদের। বরিশাল থেকে আসছে সানজিদা আক্তার লাবণ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। লাবণ্য, তুমি একটু তোমার সম্পর্কে বলো। আমি পড়াশোনা করছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, অনার্স 3rd ইয়ারে, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তাহলে আমরা একটু তোমার পারফরমেন্সটা আগে দেখে নিই। শিওর। মা যে কি করে না রাহাত, যেই দেখেছে মাহির টাকা আছে আর অমনি। কি হয়েছে, এমনভাবে তাকিয়ে আছো কেন? আমার বউয়ের দিকে আমার তাকাতে নিষেধ আছে নাকি? যদি থাকে তাহলে বলে দাও, আর তাকাবো না। আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্যাঁচার মতো করে মুখ করে আছো কেন? আর আমার দিকে তুমি না তাকাবে তো কে তাকাবে? তাকানোর তো অনেক মানুষ আছে। অবশ্য আজকে তাকিয়েছিল বলেই ভালো হয়েছে, তা না হলে তো তোমাকে আজকে হাসপাতালে নিয়ে যেতে হতো। আমাকে যে কেউ বাঁচিয়েছে তাতে তুমি খুশি হওনি রাহাত? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। খুশিতে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে, নেচে দেখাই। তুমি কি আমার উপর রাগ করেছো রাহাত, নাকি মাহির উপর রাহাত? তোমরা কি দুজন কেউ কারো চেয়ে কম যাচ্ছ? কেন, কি করেছি আমরা? কি করনি সেটা বলো। দেখা হওয়ার পর একজন আরেকজনের হাসিতে হাসতে হাসতে মরেই যাচ্ছ, যখন তখন যেখানে ইচ্ছা সেখানে চিমটি কাটছো, আর পরিচয় হওয়ার সময় তো আমার নামটা উল্লেখ করতে ভুলে যাচ্ছ। কি এসব? এভাবে কেন বলছো রাহাত? ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু না, ছোটবেলায় ভালো, বড়বেলায় না। ও আমার খুব ভালো বন্ধু ছিল রাহাত। ক্লাসে আমি খুব বোকা বোকা ছিলাম বলে সবাই আমাকে খুব খেপাতো, কিন্তু তখন মাহি আমাকে। ও, তার মানে এই ছেলে তোমাকে আগেও বাঁচিয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি তাতে খুশি হচ্ছ না। দেখো রাহাত, রাগ যদি কারো করতে হয় সেটা আমার করা উচিত। কেমন লেগেছে তোমার অভিনয়? এটা আমার ফার্স্ট অভিনয়, একটু ভালো হতো, বাট আমি চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার। আমার একটা মেন অবজারভেশন হচ্ছে তুমি কনভিন্স করার চেষ্টা করছো তোমার পার্টনারকে। তার একটা ইস্যু হয়েছে, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করেছো, একটা সিমিলার এক্সপ্রেশন, কপালার ভুরুর অভিব্যক্তিটা একদম সেম, সব ডায়লগে বারবার এটা চলে আসছিল, চোখটা ওখানে চলে যাচ্ছিল। তুমি যখন ওকে কনভিন্স করার চেষ্টা করছিলে তোমার পার্টনারকে, তোমার ওই চরিত্রটা যখন চেষ্টা করছিল কনভিন্স করতে,
পুরোটা খুব মনোটোনাস, খুব ন্যাগিং ওই রকম মনে হচ্ছিল। ক্যারেক্টারটা ছিল হচ্ছে খুব ভদ্র শান্ত একটা মেয়ে, মানে উচ্চস্বরে সে এত কথা বলেই না। সো ওই কারণে হচ্ছে এত লো বা কিন্তু তুমি যখন রেগে যাচ্ছিলে তখনও একই রকম তোমার টোনটা সেম ছিল, তোমার ভোকাল টোনটা একদম সেম ছিল, খুব একটা সোজা দাগে চলছিল। আমার মনে হয় তারেক ভাই আর শিহাব ভাই আরও বেটার বলতে পারবে। যদি ব্লান্টলি বলি, অ্যাক্টিং হয়নি, তুমি ক্যারেক্টারটাই ধরতে পারোনি। মানে আমি কোনো ক্যারেক্টার পাইনি, তোমার মতো করে লাইনগুলো বলেছো। তো মানে ওই জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টিং। অ্যাক্টিংটার ফাইনালি গিয়ে কিন্তু একটা টেকনিক। আমাদের অনেকগুলো ভোকাল রেজোনেটর থাকে, হ্যাঁ। একটা রেজোনেটর আমরা বলি যে এখান থেকে পেটের, একটা হচ্ছে এরকম চেস্ট লেভেলের, একটা হচ্ছে গলার স্বর, একটা হচ্ছে নাকে, আর একটা হচ্ছে একদম হাই পিচ তালু থেকে আসে। রেজোনেটরগুলো আসলে যে কোনো ড্রামা স্কুল হোক বা অ্যাক্টিং স্কুল হোক, সেখানে কিন্তু এটার প্র্যাকটিসটা করতে হয়। সো অ্যাক্টিংটা শিখতে হয়, যেখান থেকে মডুলেশন আসে, যেখান থেকে বিভিন্ন ডেলিভারি আসে। কেমন? ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক অন ইউর ভয়েস। তো একটা নাকি এবং একটা এক জায়গা থেকে কথা বলার ফলে হয়েছে কি, মানে এটা একটা পর্যায়ে গিয়ে খুব বিরক্তিকর লেগেছে। ইউর আইব্রাউজ এবং চোখের এই মাসল যেটা, সেটাও কিন্তু ইটস লাইক টেকনিক্যাল, যে তুমি এইভাবেই পুরোটা এরকম করেই ধরে আছো। হোয়াট ইজ শি, তুমি যেটা বলছো, তোমার সেই জায়গাটা কিন্তু স্ক্রিনের মধ্যে আমরা পাইনি। বাট এনিওয়ে, তোমার বয়স কত? 21। 21। তো অঢেল সময় পড়ে আছে, দেখি তবু আমরা একটু কথা বলে নিই, তারপর তোমাকে জানাচ্ছি। কেমন? জাস্ট ওয়েট। জাজেস কি করবে লাবণ্য? মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে যাবে, নাকি ডেঞ্জার জোনে যাবে, নাকি সরাসরি চলে যাবে? বিদায় নেবে আজকে আমাদের স্টার হান্ট থেকে। আর একটু শিখে আর একটু জেনে পরবর্তীবারে চেষ্টা করতে হবে। গুড লাক, অল দ্য বেস্ট ইন ইউর লাইফ। থ্যাংক ইউ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো স্যার, হ্যালো ম্যাম, আমি পাবেল। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমি থাকি সিলেটে। এই বছর আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, আর পড়াশোনার পাশাপাশি আমি থিয়েটারের সাথে যুক্ত ছিলাম। থিয়েটারে অভিনয়ের পাশাপাশি আমি আবৃত্তি চর্চা এবং গানটাও করেছি। পাবেল, আমরা আগে আপনার পারফরমেন্সটা দেখে নিই। আর কতবার? এখনো মুখস্থ হয়নি? হিসেব করিনি। আচ্ছা, আমি এটা পড়লে তোমার কি সমস্যা হয় বলো তো? আমাকে যতবারই তুমি এটা পড়তে দেখো, একটা ঘ্যান ঘ্যান শুরু করে দাও। এটা আমি 1000 বার পড়ব, 1,00,000 বার পড়ব, 1 কোটি বার পড়ব। তোমার কি? হ্যাঁ, এটা আমার চিঠি। ইস, আসছে আমার চিঠি বলা। কে লিখেছে এটা? লিখেছো তুমি, কিন্তু লিখেছো তো আমাকে। এটা আমার পাওয়া প্রথম ভালোবাসার চিঠি। ভালোবাসা না ঘোড়ার ডিম? আমি তো ভালোবাসার কিছুই লিখিনি। সব কথা লিখতে হয় না রোদেলা, মাঝে মাঝে না লেখা কথাগুলো, না বলা ইচ্ছেগুলো বুঝে নিতে হয়। তুমি এখন যা আমাকে বলো না, আমি তাও বুঝে নিই। আর আমি তোমার বলা কথাগুলো কিছুই বুঝি না। কেন? কোনটা বোঝো না তুমি আমার? আমাকে বলো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি এটাই বুঝি না। কখনো তো মুখে বলনি। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না। শুধু আমি যখন বাইক চালাই, আমার মনে হয় তুমি যদি বাইকের পেছনে থাকতে আমার খুব ভালো লাগতো, খুব। টঙের দোকানে যখন বসে চা খাই, আমার মনে হয় তুমি যদি আমার পাশে বসা থাকতে, কিচ্ছু বলতে হবে না তোমার, কিচ্ছু না, শুধু আমার সাথে থাকলেই হলো। আর ওই যে সেদিন বৃষ্টি হলো, হঠাৎ ঝুম বৃষ্টি, তুমি যদি আমার সাথে থাকতে,
আমি দৌড়ে বাজারের দোকানের সামনে দাঁড়াতাম না রোদেলা, তোমাকে নিয়ে তোমার হাত ধরে অনেক দূর চলে যেতাম, অনেক দূর। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না, কিন্তু তুমি যখন দূরে থাকো আমার মনে হয় তুমি আমার কাছে থাকলে খুব ভালো হতো, খুব। আমি তোমাকে আমার ভালোবাসার কথা আলাদা করে বলতে চাই না, কারণ তুমিই তো আমার ভালোবাসা। পারফরমেন্সটা একটু রোবটিক লেগেছে আমার কাছে, খুবই ভেঙে চপিং, স্ক্যানিং, ইমোশনাল কানেকশন, ক্যারেক্টারটার ব্রিফ, মানে একটু প্রচুর ঘাটতি আছে ওই সব জায়গাটাতে। ওইটা কাজ করার প্রচুর সুযোগ আছে, ওই জায়গায় অনেক কাজ করতে হবে। বাকি আর কিছু আছে এক্সপার্টিস, কোনো ট্যালেন্ট আছে এক্সট্রা? স্যার আমি আবৃত্তি করে দেখাতে পারবো, আবৃত্তি অথবা গান। আবৃত্তি গান আমি ইন্টারেস্টেড না, যদি তার ভেবে শুনে আর কি। আমার একটা জিনিস খুব কানে লেগেছে, অ্যাজ ইউজুয়াল উচ্চারণে কোথাও একটা সিলেটি ভাষার টান ছিল কিছু শব্দে, এবং সেটা খুব কানে লাগছিল। আপনি যেহেতু আবৃত্তি করেন, উচ্চারণের দিকটা তো আসলে খেয়াল রাখা উচিত। ম্যাম আমি আমার উচ্চারণটা নিয়ে কাজ করছি। আপনার পারফরমেন্স খুব অর্ডিনারি, নো এজ। কি চাইছেন কিছু বোঝা যায় না, ভালোবাসেন, অপছন্দ করেন নাকি, নো ডিসিশন, ইউ জাস্ট সেড দ্য লাইন্স। কিছু ডায়লগ ডেলিভারি দেওয়া কেমন, চোখেও নাই। কবিতা কোনটা আপনার প্রিয় কবিকে? আমি সদ্য প্রয়াত শ্রদ্ধেয় হেলাল হাফিজ স্যারের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি কি শুনি কিছুক্ষণ। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। আপনাকে উচ্চারণ নিয়ে অনেক কাজ করতে হবে। আপনার জয় শূন্য র আসে না, কিছু কিছু শব্দে একেবারেই আঞ্চলিকতা দুষ্ট। আপনার গলাটাও তৈরি না। কবিতাটা শুনলাম একই জায়গায় বাঁধা পুরোটা, উত্থান পতন কিছুই পাইনি। সো আমার দিক থেকে পাবেল না, আরেকবার আপনাকে তৈরি হতে হবে নিজেকে। সরি পাবেল, আর তৈরি হতে হবে, চেষ্টা করতে হবে। এখন যদি আপনি ডেঞ্জার জোনে বা বাই চান্স লাইটিং জোনেও যান, আপনার অনেক সময় লাগবে এই উচ্চারণের সমস্যা থেকে বেরিয়ে আসতে। এটা সমস্যা না, আঞ্চলিক টান তো থাকতেই পারে মানুষের, কিন্তু যখন আপনি একটা বড় প্ল্যাটফর্মে কাজ করতে চাইবেন, অভিনয়টা সিরিয়াসলি করতে চাইবেন, তখন উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার পক্ষ থেকেও নো, আই এম সরি। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। পালামা, what I wanna say is কি আমি অনেক ক্যারিয়ার ফোকাসড এবং খুবই ডেডিকেটেড একজন ছেলে, যে হচ্ছে নিজের উপর হার্ডওয়ার্ক করতে পছন্দ করি। বাট দ্য ফার্স্ট ডে আই স ইউ, আই থিঙ্ক আমি কিছুটা আমার ক্যারিয়ার থেকে একটু সরে গিয়ে আমার অ্যাটেনশনটা আপনার দিকে চলে যায়। স্বপ্ন দেখার বার, ভিড় কেটে সময়। আবারও ফিরে এলাম বিরতির পর। ঢাকা থেকে এখন মঞ্চে আসবে রাগিব ইয়াসার। আসসালামু আলাইকুম জাজেস, আমার নাম রাগিব ইয়াসার। আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকা মোহাম্মদপুরে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সেস বাজার। আমরা আপনার পারফরমেন্সটা দেখে আসি। ইয়া শিওর। তুতুল, এই যে তুতুল। আরে সাগর, আপনার না গ্রামে চলে যাবার কথা ছিল। কথা তো কত কিছুই ছিল, কিন্তু কোনো কথাই তো মিলল না। সবসময় কি সব কিছু আমাদের কথা মতো হয়? ঠিক বুঝলাম না, কি বলতে চাচ্ছেন? ওসব আমি আপনাকে বুঝাতেও পারবো না।
আপনি শুধু এতটুকু জেনে রাখুন যে আপাতত আমার গ্রামে যাওয়া হচ্ছে না, আর কখন যাব সেটাও আমি আপনাকে বোঝাতে পারবো না। আসলে কি হয়েছে জানেন, যে মানে আমি কাল রাতে ঠিক করেছি, মানে আমি কাল রাতে ভেবেছি বুঝতে পারছি, বানিয়ে বানিয়ে আপনাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার তা আমি বুঝতে পেরেছি। কি বুঝছেন? লুক, আমি কিন্তু একেবারেই কিছু বানিয়ে বলছি না। আসলে কি হয়েছে জানেন, রাতের বেলা হঠাৎ করে মনে হলো মনি আপনাকে যেতে না করেছে, তাই তো? আপনি আমাকে খোলা বইয়ের মতো পড়তে পারেন না? আপনি তো জানেনই পৃথিবীতে যে যাই বলুক আমি উপেক্ষা করতে পারি, কিন্তু মনি কিছু বললে আমি তা কিছুতেই ফেলে দিতে পারি না। মনি আমাকে বলেছে আপনি একটা নতুন বিজনেস শুরু করেছেন, সেখানে যেন আমি আপনার হেল্প করি আর আপনার সাথে থাকি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার কোনো হেল্প দরকার নেই। আর একটা কথা, যখন আপনি আমাকে ছেড়ে গ্রামে চলে যাচ্ছিলেন তখন হেল্প করার কথা মনে ছিল না? আমি উচ্চ বংশের ছেলে হলে কি হবে, আমি কিন্তু খুবই বোকাশোকা, আমাকে সব কিছু দু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হয়। মনি আমাকে দু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমার কি করতে হবে। আপনাকে এখন কোনো চিন্তাই করতে হবে না, আই এম অ্যাট ইউর সার্ভিস নাও। ঠিক আছে? হেল্প করতে চান? এখন বলেন আমাকে কি করতে হবে? কিছু না, আপাতত আমাকে একটা রিক্সা খুঁজে দিলেই হবে। বুঝতে পেরেছেন তো না? এক্ষুনি যাচ্ছি। কেমন লেগেছে নিজের পারফরমেন্স? আমি বলবো আমার কাছে ঠিকঠাক লেগেছে, বাট আমার মনে হয় যে আমি আরও বেটার হয়তো করতে পারতাম, যদিও অভিজ্ঞতা নেই বলে হয়তো একটু খারাপ হয়েছে, বাট আই এম হ্যাপি। আমি ওখানে স্ক্রিনে আপনাকেই দেখেছি, আমার মনে হচ্ছিল রাগিবই কথা বলছে, ওটা রাগিব। ক্যারেক্টারটা আসে নাই, মানে চরিত্রটা আসে নাই, মানে স্পিচ দিচ্ছিলাম মনে হচ্ছিল, মানে বলে যাচ্ছে তাকে মানে মেরে কেটে বেড়ে গেছো, ধাম 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 মেয়ের তো দু একটা মাঝখানে মাঝখানে। জি স্যার, এটা আমিও নোটিস করেছি, আমার ডায়লগ ডেলিভারিতে একটু তাড়াহুড়া ছিল, এটা নোটিস। এটা হয় কারণ একটু চরিত্রটা নিয়ে বুঝতে হয়, মানে চরিত্রটা ধারণ করতে হয়, তো চরিত্রটা বুঝলে তখন আর ওই তাড়াহুড়োটা আসে না। সেই শাই ছেলের যেহেতু বলছে, কিন্তু সেই শাইনেসটা আসে না আর কি। আপনি জাস্ট মুখস্থ করে উগরে দিয়েছেন ডায়লগগুলো। আপনার ডায়লগ ডেলিভারিতে প্রত্যেকটা একই রকম, ভয়েস লেভেল থেকে শুরু করে এভরিথিং সেম। দিস ইজ রিডিকুলাস, দিস ইজ নো অ্যাক্টিং। সেম রিদম, সেম লেভেল, সেম জায়গাটা পাখি পড়ার মতো আপনি জাস্ট পড়ে গেছেন। সরি, আপনি আপনার বয়স খুব কম, সেজন্য আপনার এগুলো জানতে হবে। অ্যাক্টিং ইজ নট সো ইজি, ধারণ করতে হয়, নিজেকে তৈরি করতে হয়, কেমন? ইউ রিয়েলি মেসড আপ পুরাটা ওই আপনার এই পিসের মধ্যে। আপনি কি করতে যাচ্ছিলেন ওখানে? প্রেম নিবেদন করতে যাচ্ছিলেন তাকে? জি, মানে এক্স্যাক্টলি প্রেম নিবেদন না, বাট একটু প্রেমিক সুরে কথাটা বলতে চাচ্ছিলাম। প্রেমিক সুরটা কেমন হয়? একটু সফট, জেন্টল আর একটু কোমল। মানে অ্যারোগেন্ট প্রেমিক হয় না? না, অ্যারোগেন্ট প্রেমিক হয়, বাট সেটা একটু ডিফারেন্ট হয়। এই ক্যারেক্টারটার সাথে হয়তো অ্যারোগেন্সটা যায় না। এখানে কাকে পছন্দ হয় কন্টেস্টেন্টসদের মধ্যে? মেয়ে? স্যার ওইভাবে আপনাকে বলতে হবে না, আপনি খুঁজে নিয়ে তার কাছে গিয়ে প্রেম নিবেদন করেন দেখি। ম্যাম একটু কি এখানে আনা যাবে? না 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 প্লিজ, আচ্ছা প্লিজ আপনি বসেন, আপনি এখান থেকে আসেন, এখান থেকে এসে টার্গেট করেন, আপনি অ্যাটিটিউডও বুঝতে চাই যে আপনি তাকে পছন্দ করেন, তাকে ইনভাইট করবেন, এখানে এনে আপনি কথা বলবেন। রেডি? আই ওয়ান্ট টু সি ইউর ফেস, ইউর অ্যাটিটিউড, এভরিথিং অ্যাজ এ ক্যারেক্টার। সো পালামা, what I wanna say is কি আমি অনেক ক্যারিয়ার ফোকাসড এবং খুবই মানে ডেডিকেটেড একজন ছেলে, যে হচ্ছে নিজের উপর হার্ডওয়ার্ক করতে পছন্দ করি। বাট দ্য ফার্স্ট ডে আই স ইউ, আই থিঙ্ক আমি কিছুটা আমার ক্যারিয়ার থেকে একটু সরে গিয়ে আমার অ্যাটেনশনটা আপনার দিকে চলে যায়। সো আই থিঙ্ক ইউ হ্যাভ সামথিং ইন ইউ, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট এটা আমাকে ইউজুয়ালি আমার ক্যারিয়ার থেকে ডিস্ট্র্যাক্ট করা ইটস নট ইজি, বাট ইউ হ্যাভ ডান দ্যাট। সো আই থিঙ্ক আই হ্যাভ ফিলিংস ফর ইউ। অ্যান্ড আমি একটা জিনিস আপনাকে অ্যাশিওর করতে পারি, আপনি আমার সাথে আজকে থাকবেন, কালকে থাকবেন, বা 7 জন্ম পর্যন্ত থাকবেন, আই ডোন্ট নো, বাট আপনি সারা জীবন আমাকে বকা দেন, ঝাড়ি দেন, মারেন, আই অ্যাকসেপ্ট দ্যাট। অ্যান্ড লাস্ট থিং আই ওয়ান্ট টু সে ইজ কি পালামা, আই এম জেনুইনলি ইন লাভ উইথ ইউ। Ragib is not convincing. You have to be very real. It's not only dialogue. Please, Palama boshen. It's the whole attitude, the body line and everything, your eyes. Maybe you don't say anything. কোনো কথা নাই। অ্যাক্টিং এর সুন্দরতম জায়গাটা হচ্ছে ওইটা, কেমন?
আমার মনে হয় তুমি দেখতে ভালো। Thank you, ma'am. তুমি একটা, তোমার হাসিটা খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। আমি জানি না কেন ওইভাবে কথা বলছিলে, ইংরেজি বাংলা মিলিয়ে, কিন্তু খুব অদ্ভুত লাগছিল শুনতে। জি আমার মনে হয় যে কোনো একটা ভাষায় কথা বললে ভালো লাগতো। না ম্যাম, ওই যে অনেক সময় হয় কি আমি যখন বাংলা বলতে যাই আমি একটু অতি আবেগে হয়ে মাঝে মাঝে আঞ্চলিক বা একটু ইনফর্মাল ভাষা ইউজ করে ফেলি, তো ওইটা যাতে না হয় এই জন্য আই ওয়াজ ট্রাইং যে আমি একটু যাতে ঠিকভাবে কথা বলি। আঞ্চলিক ভাষা বা ইনফর্মাল ভাষা বললে অসুবিধা কোথায়? তাহলে পুরোটা ওভাবেই বলো। ইয়া ম্যাম, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ। আবার ডু ইউ হ্যাভ আইডল, কেউ আছে? স্যার বাংলাদেশে আমার জিয়াউল ফারুক অপূর্ব স্যারকে ভালো লাগে, আর এমনি ইন্টারন্যাশনালি আমি ঋত্বিক রোশন স্যারের ভক্ত। কোন ছবি দেখেছেন ঋত্বিক রোশনের? ঋত্বিক রোশন আমি অনেক ফিল্মই দেখেছি, লাইক ক্রিশ, জিন্দেগি না মিলেগি দোবারা, অনেক। ওর টিপিক্যাল ডান্সের ভঙ্গি আছে, দেখি একটু। ওকে, ওনার যেরকম একটা ফেমাস স্টেপ আছে লাইক দিস, তারপর আরেকটা আছে হচ্ছে লাইক এটা, আর তারপর লাইক এটা। এই যাই হোক, আমার দিক দিয়ে হচ্ছে যে আই এম স্টিল, মানে আমার মনে হয় যে আপনার বয়স নেওয়ার আমি এই মুহূর্তে না, বাট নির্ভর করছে আরেকজন জাজ তিনি কি বলেন তার উপর। থ্যাংক ইউ। তোমার মানে কনফিডেন্সটা আছে, একটা প্রেজেন্স আছে, তো এক ধরনের হালকা চার্মও আছে। দ্যাটস হোয়াট আই লাইক। অ্যাক্টিং ট্যালেন্ট যেটা তারিক ভাই খুব স্টিক করছেন, সেটা দেখাতে পারোনি। অ্যাক্টিং ট্যালেন্টটা আছে কিনা সেটা আমরা দেখিনি, কিন্তু তোমার কিছু একটা হোপ আছে এখনো স্টিল। সো সেই বিবেচনায় তোমাকে আমি আমার ইয়ে থেকে স্টার্ট দিতে চাই। থ্যাংক ইউ। ইউ গোয়িং। দিন এসেছে স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে মঞ্চে আসবে টাঙ্গাইল থেকে ইতি সূত্রধর। আমি ইতি সূত্রধর, টাঙ্গাইল থেকে এসেছি। এইখানে পড়াশোনার সুবাদে থাকা ঢাকায়। আমি বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করছি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ইতি, আপনার পারফরমেন্সটা দেখে আসি আমরা। হ্যাঁ, অবশ্যই। ধুর, এই ওয়াসিম ছেলেটাও না, সেই যে কখন গেছে, এখন আসার নাম নেই। হ্যালো বিথি, এই যে আমি চলে এসেছি। কোথায় ছিলেন আপনি এতক্ষণ আমাকে একা রেখে? এখন আপনার আসার সময় হলো? আসলে হয়েছে কি, আশেপাশে কোথাও ফার্মেসি খুঁজে পাচ্ছিলাম না। ফার্মেসি? ফার্মেসি কেন? ওই যে এটা, আপনি না তখন পায়ে ব্যথা পেলেন, ইটের সাথে লেগে তো পুরো আঙুলটাই উড়ে গেছে। হাসছেন আপনি, রক্তও তো বের হয়েছে দেখছি। তাই বলে আঙুলটা উড়েও যায়নি। আমার একটু দেখতে তো। আরে কি করছেন আপনি? আর ইউ ক্রেজি? ইয়েস আই অ্যাম, শুধু আপনার জন্য। না মানে বই, আপনার পায়ের এই অবস্থা সেটার জন্য বলছি। আপনি একটু বসুন, আমি একটু দেখি প্লিজ। লা 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 এই যে করে ফেলুন, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। কে নেয় আপনার থ্যাংক ইউ? আজকে আপনার ওইসব থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না। তাহলে আপনাকে নিজের হাতে কফি বানিয়ে আমাকে খাওয়াতে হবে, তাই বাসার নিচে গিয়ে আমাকে বিদায় করে দিলে চলবে না। ওকে, চলুন চলো। ও সরি সরি সরি, থ্যাংক ইউ। আপনি এই প্ল্যাটফর্মে কেন এসেছেন?
অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। কখনো ট্রাই করেছেন কোথাও অভিনয়? না, সেরকম কোথাও ট্রাই করা হয়নি। শেখারও চেষ্টা করেননি? ওই রকম করা হয়নি, কিন্তু আমি চাই যে যে করেই হোক আমি অভিনেত্রী হব। পায়ে ধরে একটা সেবা শুশ্রূষাই করছে বলা যায়, তখন তো একটা মোমেন্ট ক্রিয়েট হয়। তারপরে আপনি যে থ্যাংক ইউটা বলেছেন, থ্যাংক ইউটা আমার কাছে মনে হয়েছে মানে মুখের উপর মেরেছেন আর কি। থ্যাংক ইউ, সেই এই থ্যাংক ইউটাই তখন কানে লাগছিল। নিজের কাছে কি মনে হয় আপনার সবচেয়ে পজিটিভ পয়েন্ট কি? আমার খুবই চেষ্টা আমার কাছে মনে হয়, কারণ অভিনয়টা সত্যি আমি অভিনয় নিয়ে জানতে চাচ্ছি না, আমি আপনার লুক অর এনি আদার থিং যেটাতে একজন খুব আকৃষ্ট হবে যে হ্যাঁ ও স্টার হতে পারে। অ্যাক্টিং এ দক্ষতা, অ্যাক্টিং এর দক্ষতা কিন্তু অর্জন করা যায়। অ্যাক্টিং ইজ এ সায়েন্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। একটা লুক থাকে, একটা কিছু থাকে যেটাতে মানুষ ভাবতে পারে, কল্পনা করতে পারে। ইউ লুক বিউটিফুল, ইউ হ্যাভ গুড আইজ, গুড, আপনার ফিচার্স ভালো, আপনার মধ্যে অনেক ওই কোয়ালিটি আছে যেটার একটা উত্তরণের জায়গায় যেতে পারে। আপনি যে ক্যারেক্টারটা করেছেন সেই ক্যারেক্টারটার যদি তাই হয় যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেখানে একটা ছেলে পায়ের কাছে বসে আপনার পায়ে একটা লাগিয়ে দিচ্ছে, হোয়াট ইজ ইউর স্পাইন ডুইং? আমাদের সমস্ত কিছুই, আমাদের স্পাইন খুব কাজ করতে হয়, বিশেষ করে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে মাসল কাজ করতে হয়। আপনার মধ্যে কোনো ধরনের মানে কিছু সোজা হয়ে বসার একটু লজ্জা, একটু আড়ষ্টতা, যাকে আপনি ভালোবাসেন মনে মনে, ইউ মিস দ্যাট মোমেন্ট। আপনি কবিতা ভালোবাসেন? হ্যাঁ, পড়েন? মুখস্থ আছে কোনো? ছোটবেলার কবিতা সব মনে আছে। ছোটবেলার কবিতা শুনি না একটু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? বলবো না তো, ভালো হয়নি তাই। এটা ডায়লগ আর বলতে পারেন না? আতা গাছে তোতা পাখি বলেন। আতা গাছে তোতা পাখি, তারপর ডালিম গাছে ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, এত ডাকি, এত ডাকি। মিন করে কি এখন? মিন হয়, হ্যাঁ হ্যাঁ, মুহূর্ত হচ্ছে, তৈরি হয়। হ্যাঁ তৈরি হয়। এত ডাকি তবু কেন, তবু কথা কও না কেন বউ? লুকিং ফর স্টার, যার মধ্যে একটা কিছু থাকবে, but you have to go a long way, you have to work very hard. Still, we consider you and would like to give you the card. স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, সময় এবার। আবারও নিয়ে নিয়েছি ছোট্ট একটি বেলামে ব্রেক। শোনো শোনো কইনা ওরে, আমার কথা রাখো। স্বপ্ন দেখার বার, ভিড় কেটে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। এবারে মঞ্চে আসবে খুলনা থেকে সৌরভ রয় সূর্য। আমার নাম সৌরভ। কি করো, কোথায় পড়ো? আমি খুলনা থেকেই পড়াশোনা অনার্স শেষ করে রসায়ন বিভাগে ঢাকাতে এসেছি। খুলনাতেই পড়াশোনা করা, বড় হওয়া, বেড়ে ওঠা। আমরা দেখি ওর ইয়াতে দেখি, ভিডিওটা দেখি। এইটা কি আপনার ফোন? সামনের বাগানে পেয়েছি, পড়ে গিয়েছিল। কথা বলতে পারেন না আপনি? আপনি যে একজন আপাতমস্তক অসামাজিক লোক, এটাই আপনি প্রমাণ করতে চাইছেন, তাই তো? আচ্ছা, আমার একটাই প্রশ্ন আপনার কাছে,
বাগানের সব গাছে বিথি নামটা কি আপনি লিখেছেন? এই বিথিরা যে কেন আপনাদের মতো লোকেদের খপ্পরে... বিথি, কথা শেষ করলেন না তো? আমি সরি যে বিথি নামের কাউকে আমার খপ্পরে পড়তে হয়েছে, কিন্তু বিথি নামের মেয়েটা জানে না যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি। এর জন্য একটুও সরি না, একটুও না। আমার মনে হচ্ছে সুন্দর মুহূর্ত ছিল তুমি যখন ডাকলে বিথিকে, তারপরে আমি দেখেছি যে তোমার আই কন্ট্যাক্ট আছে, তুমি ওর দিকে তাকিয়েই কথা বলেছো, কিন্তু মোমেন্টটা আমি ফিল করতে পারিনি। মুখস্থ টুখস্থ কিছু আছে? হ্যাঁ। কি আছে? কইন্না, আরে ও কইন্না, শোনো শোনো কইন্না ওরে, আমার কথা রাখো, মনের কথা কইবাম আমি, একটু কাছে থাকো। আরে সন্ধ্যা বেলা চাঁদনি ওঠে, সূরজ বইসে পাটে, হেন কালেতে একলা তুমি যাইও জলের ঘাটে, সন্ধ্যা বেলা জলের ঘাটে একলা যাইও তুমি, ভরা কলসি কাঙ্ক্ষে তোমার তুইলা দিয়াম আমি, তুইলা দিয়াম আমি। আমি আবারও বলবো যে মিস দ্য মোমেন্ট। আগের যে ভিডিওটা আমরা দেখেছি আপনার ওখানে খুব সুন্দর জায়গা ছিল। নট নেসেসারিলি যে সবসময় ডায়ালগ থাকতে হবে, ডায়ালগ না ছাড়াও কিন্তু অ্যাক্টিং করাটা সবচাইতে কঠিন এবং সর্বোত্তম। আপনার কাছে প্রপস ছিল সুন্দর, এটা একটা ফলস, মানে আপনি কিন্তু আসলে এটার মধ্যে নাই, তাই তো? আপনি অ্যাকচুয়ালি দেখছেন না। আগের যে ভিডিওটা আমরা দেখেছি ও অ্যাকচুয়ালি ওয়েট করছিল বিথি কখন আসবে, এটা আমি দেখছি না, মানে আমি ফলস। সেটা করলে খুব মোমেন্ট তৈরি হতো ওই জায়গাটা। আমি মাঝে মাঝে অমায়িক হয়ে যায়, সেই জন্য একটু সমস্যা হয়। আমার এক বন্ধু ছিল হুমায়ুন ফরিদি, ওনার নাম, গ্রেট অ্যাক্টর। উনি সিম্পলি খুব লুক ওয়াইজ খুব ইমপ্রেসিভ না। একটা পারফরমেন্স সে সময় খুব আলোচিত হয়েছিল প্রেমের নাটকের ক্ষেত্রে। এরকম বিথি নামের কোনো একটি ইসের এত প্রেমে পড়েছে যে রাস্তাঘাটে যেখানেই যায় না সবসময় নাম জপছে, বিথি 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 বিথি। দ্যাট ক্রিয়েটস দ্য মোমেন্ট, এবং সেটা অ্যাক্টরের মোমেন্ট, এটা স্ক্রিপ্টে লেখাও ছিল না। অ্যাক্টর এইগুলো ক্রিয়েট করে। আপনি যখন বিথির সঙ্গে তার চোখের দিকে তাকালেন, আপনি চোখ সরিয়ে নিয়েছিলেন কেন? কেন একদম ডিপ, নট লুকিং ইনটু দ্য আইজ? কি করবো, তোমাকে ছাড়া তো আমার কিছু ভালো লাগে না, মনে হয় না। আমার কাছে যেটা মনে হচ্ছে তুমি ভেতরে ভেতরে অনেক কিছু ফিল করেছো, মনে হয়ে মানে তোমার কাছে মনে হয়েছে ইমোশনালি ছিলা, ইমোশনালি চার্জড আপ ছিল আমাকে মনে হয়েছে, কিন্তু সেই এক্সপ্রেসটা ঠিক রাইট ইমোশন তুমি ফিল করোনি, সেই অ্যানালাইসিসটা ঠিক হয়নি। আমরা কথা বলি, ইউ হ্যাভ পোটেনশিয়ালস, আপনি আপনার ইচ্ছা আছে, কিন্তু অনেক কষ্ট করতে হবে। তারপরেও আপনাকে আমরা আর একটা সুযোগ দিতে চাই। আপাতত আপনাকে আমরা ডেঞ্জার জোনে পাঠাতে চাই। পরবর্তীতে একটা জায়গা দিয়ে কম্পিটিশনে সবার সঙ্গে মিলিয়ে তখন আপনাকে আবার আসতে হবে। থ্যাংক ইউ।
মঞ্চে আসবে ঢাকা থেকে পালামা আহমেদ। আমি পালামা আহমেদ, আমি ঢাকাতেই থাকি। সো আমি নিজের ব্যাপারে নিজেকে একটু ইন্ট্রোডিউস করি। আমি গ্র্যাজুয়েশন করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, কর্পোরেটে কাজ করেছি 4 বছর। ওকে, আমরা ভিডিওটা দেখি। সরি। চেঁচে কি দেখছেন ফরহাদ? ওনাটা ছাড়িয়ে দিন। ও হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো, এত সময় লাগছে কেন? দেখতেই তো পাচ্ছেন, আমি তো চেষ্টা করছি, তাই না? এখন কি করব, ঘড়িটা আপনাকে খুলে দিয়ে দেব? কোথায় দেখি? আচ্ছা শুনুন, একটু একটু ঠান্ডা মাথায় চেষ্টা করুন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে দিন, আমাকে দিন, দিন না আমাকে। আমি করছি তো, একটু চুপ থাকেন প্লিজ। এমন ভাবে কিভাবে প্যাচ লাগে? প্যাচ লাগাতে চাইলে লাগবে না। কি কি বললেন? আমি প্যাচ লাগিয়েছি? আপনি কি খুব ভালো মানুষ, ভদ্রলোক? মুখ সামলে কথা বলুন বিথি। অবশ্য সামলাবেন কি করে? আপনাদের ফ্যামিলি ট্র্যাডিশনটাই তো এমন, কোনো কিছু সামলাতে পারেন না। শুনেন, আরেকটা কথা শুনুন, আমার ফ্যামিলি ট্র্যাডিশন নাকুচু মানুষদের নাকটা টেনে ঠিক জায়গায় বসিয়ে দেওয়া। সো সাবধান। কেমন করেছেন মনে হয় আপনার? স্যার, আমার মনে হয় যে চেষ্টা করেছি ওই অ্যারোগেন্সটা বা রুডনেসটা আনার জন্য। আমার কাছে মানে আপনার পুরো ইয়াটাতে আপনি সারাক্ষণ খুবই সারফেস লেভেলে অ্যাক্টিংটা করছেন, যে ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলছেন। আমি ডিটেলে যেতে চাইনি, মানে খুবই উপরি ধরা, এক্সপ্রেশন দেয়া চেষ্টা করা, সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি কয়েকটা জায়গায় ভুল। যখন মেয়েটার ইয়াটা আটকে গেল, আপনি লুকটা কোথায় দিয়েছিলেন? একটা ফলস লুক ছিল আমার কাছে, মানে কনভিন্সিংলি বিলিভেবল লাগেনি। অ্যারোগেন্সি আপনার রাখার চেষ্টা করেছেন, এক ধরনের আরেকটু ফিনেস থাকা দরকার ছিল। আপনি অ্যারোগেন্ট বা ক্যারেক্টারটা অ্যারোগেন্ট, বিরক্ত হতে পারে, কিন্তু সেটা সবসময় যে মুখে প্রচণ্ডভাবে অভিব্যক্তিটা আসতে হবে, যেটা টু সাম এক্সটেন্ট স্ক্রিনে দেখতেও ভালো লাগবে না, সেরকম যেন না হয়। মানে আমি অ্যারোগ্যান্ট কি আমি বিরক্ত হচ্ছি, সেটা আরও অনেকভাবেও প্রকাশ করা যায়। আর টেলিভিশন স্ক্রিন বা ফিল্ম, ওটিটি আমরা যেটাই বলি, এত বেশি কাছ থেকে আমাদের চেহারাটা দেখা যায় না, তো খুব কেয়ারফুল থাকতে হয় যে আমরা চেহারার অভিব্যক্তিটা কি দিচ্ছি। আমি আপনার শর্ট ফিল্মটা নিয়ে একটু ইন্টারেস্টেড, এটা ছোট্ট করে একটু আমি দেখতে চাই। আপনি ইউজ করতে পারেন স্পেস, আপনি যেভাবে বসতে পছন্দ করেন। আফা, মন খারাপ কইরেন না তো, বাবার একটু এমনই হয়। আমার বাপটা কি আমারে কম জ্বালায়? সেদিন গ্যারাম থেকে ফোন দিয়া কয়, সোহেল কেন নেশা করে? কোন তো বিড়ি খাওয়া কি নেশা? তো মাঝে মধ্যে একটু তামাক খায় অবশ্য। আপনি ভবিষ্যৎ কি দেখেন আপনার? ইউ ওয়ান্ট টু বি এ performer like in the negative characters or also in the positive characters? স্যার, আমি জাস্ট অভিনেতা হতে চাই। সো এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটা আমি এরকম না যে আমাকে নায়িকাই হতে হবে। আই জাস্ট ওয়ান্ট টু বি আ গুড অ্যাক্টর। টেকনিক্যালি ইউ আর গুড, আপনার স্পিচ সুন্দর, গলা সুন্দর। কোনো কিছু আছে স্পেশাল কিছু যে আমি এটা দেখাতে চাই? কোনো কিছু পিস প্রিপেয়ার করা, কোনো ডান্স পারফরমেন্স, মিউজিক পারফরমেন্স, হোয়াট এভার ইট ইজ? স্যার, গান গেতে পারি। ওকে। Oceans apart, day after day, and I slowly go insane. কিন্তু আপনার ইনস্ট্রাকশনটা ছিল যে গানটা পারফর্ম করতে হবে, শুধু গানটা গাইলে চলবে না। এই গানটা একটা প্রেমিকের জন্য একটু গাইতে পারবেন, একজন যাকে ভালোবাসেন তার জন্য? Oceans apart, day after day,
সরি ইন্টারাপ্ট করি, কারোর জন্য বলেছে তো, সো ওয়াই ডোন্ট ইউ পিক এনি বয়? Oceans apart, day after day, and I slowly go insane. I hear your voice on the line, but it doesn't stop the pain. If I see you next to never. থ্যাংক ইউ ফর ডুইং দিস। এই প্ল্যাটফর্মটাতে আমরা যা খুঁজছি সেটা হলো প্রতিভা তো থাকতেই হবে, ট্যালেন্ট থাকতে হবে, সেই সাথে আমরা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে একজন স্টারকে চাইছি। আমার মনে হচ্ছে যে মানে আমাদের মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটা আপনার জন্যে না। চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো জেজেস, আমি মারিয়া মৌ। আমি ঢাকাতেই থাকি, ঢাকাতেই বড় হয়েছি, অ্যান্ড আমি রিসেন্টলি সলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজ থেকে এইচএসসি এক্সাম দিলাম। তাহলে তোমার পারফরমেন্সটা আগে আমরা দেখি। শিওর ম্যাম। এটা কি করছো তুমি সাগর? আরে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস, বুঝলে না? এই যে আমি আমি এভাবে দাঁড়িয়ে থাকবো, সে আসবে এখানে, আর আমি ইয়ামি বলে গামছাটা দিয়ে ধাক্কা টানলে একেবারে ধরে দেবো। কাকে আটকে ফেলবে? কার কথা বলছো? কাকে আবার? ওই যে দুঃশাসনের মাস্টার মাইন্ড, হ্যাঁ, বৈষম্যের খলনায়ক স্বামী, ও আসলেই ওকে আমরা এমনভাবে আটকে ধরবো যে ও আমাদেরকে ছাড়তে বাধ্য হবে। শুধু বাধ্যই হবে না, আমাদের হাত পা ধরবে, কান ধরে উঠবস করবে, বুঝলে? তারপরে বাইরের দরজাটা খুলে দেবে। সে আসবে আর তুমি তাকে আটকে দেবে? হ্যাঁ, আটকে ফেলবো তো, আর সেটাই তো তোমাকে দেখালাম। এই যে দেখো, ওইখানে দাঁড়ানো, তুমি এখানে এসো, এই যে তুমি এইভাবে দাঁড়ানো, হ্যাঁ, আর আমি তোমার পেছনে। তারপরে ও আসলো, আমি এইভাবে ধরে বুঝলে? কি হলো? সাগর ছাড়ো, কি করছো তুমি এগুলো? ছাড়বো কেন? তুমি তো সেই স্বৈরাচারী, দেখি। ফোন আসলো। ও হ্যালো দোস্ত। সিনটা দেখে প্রথমত কিছু বুঝতে পারিনি যে কি হচ্ছিল, আপনার ক্যারেক্টারটাও অ্যাকচুয়ালি কি ছিল একেবারেই বুঝতে পারিনি। আপনি কি প্লে করছিলেন ওখানে? আপনি তার ওয়াইফ, সেটা বুঝলাম, ওখানে কি সিচুয়েশনটা হয়েছে আমি দেখতে পেয়েছি, কিন্তু আপনি কে ছিলেন, আপনি কেন যেই রিয়াকশনগুলো দিচ্ছিলেন, কেন দিচ্ছিলেন, কিচ্ছু বুঝতে পারিনি। কেউ আপনাদেরকে আটকে রেখেছিল ওখানে? জি। সো আপনাদের দুজনেই তো পালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। না, মানে সিনটা এরকম ছিল যে আমরা পালাতে পারছি না, আমাদেরকে কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করছে। পাচ্ছে না, ও ভাবছে মনে মনে যে কাউকে মেরে ফেলবে, ধরে ফেলবে। হ্যাঁ, মানে উনি হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে, উনি আসলে আমাদের মানে উনি হচ্ছে বেঁধে ফেলবে। আপনি ওকে মানা করছিলেন যে এটা করবা না? না, মানা করছিলাম না, আপনাকে মানে উনি হচ্ছে ওটা দেখাতে গিয়ে আমার উপর ওটা প্রয়োগ করে ফেলেছে। এই জিনিসটা হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার না যে এখানে কি ঘটছে, এটা স্টোরিটা কি সেটা ক্লিয়ার না, এবং আমি বুঝতে পারিনি যে এই ক্যারেক্টারটা কি করার চেষ্টা করছে। ওকে কি বাধা দিচ্ছিলেন নাকি উৎসাহী দিচ্ছিলেন? মানে আপনি এটা পরিস্থিতি শিকার। এখানে হচ্ছে সাগর আর আমি হচ্ছে আটকা পড়ি বলতে একটা লোক আমাদেরকে আটকে দেয়, ইচ্ছে করে আটকে দেয়, একটা কিছু নিয়ে ব্ল্যাকমেল করে। সো সাগর হচ্ছে এটা মানে ওকে হচ্ছে ধরবে, গামছা দিয়ে বাঁধবে, বেঁধে তারপর হচ্ছে আমরা বের হব। সো এইটা উনি হচ্ছে ট্রাই করছিলেন। দেন আমি যখন যাই তখন সে এটা মানে রাগের বশত আমার উপর প্রয়োগ করে। দেন প্রয়োগ করার পর যখন কলটা আসে তখন চলে যায় সে। দেন আমি একটু রাগ হয়ে যাই, মানে কি করলো এটা, কেন করলো? আচ্ছা, মানে পুরোটাই আপনি বললেন যে সে কি করার চেষ্টা করছিল, আপনি কি করার চেষ্টা করছিলেন সেটা বুঝতে পারিনি। এনিওয়ে, আমি একটু তারেক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আমরা যখনই কোনো জায়গায় এন্টার করবো বা কিছু করবো, আমার এখানে কিছু থাকতে হবে। ওয়াই আই এম এন্টারিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা,
on stage. This is very important. Entry for an actor is very important. অভিনেতার প্রবেশটা কেন ঢুকছি আমি, কি পারপাস নিয়ে ঢুকছি, কি চাই, কি নিয়ে বেরিয়ে যাচ্ছি, এই পয়েন্টগুলো সবসময় মাথায় রাখতে হবে। আদৌ ইমপ্রেসিভ নয়। কারণ আপনি কি আর কিছু করতে চান আমাদের ইয়ে করার জন্য, যে আমি এই জিনিসটা একটু দেখাতে চাই বা শোনাতে চাই বা করতে চাই? আমি একটা যে কোনো আমি যেটা দেখতে ইন্টারেস্টেড, নৃত্য নাট্য করেছেন, সেটার কোনো একটা নৃত্যনাট্যের কোনো একটা অংশ মৌ, কতদিন ধরে নাচ শিখছেন? 8 years প্লাস। মৌ 8 বছর ধরে নাচ শিখছেন। জি। অনেক সেটা রিফ্লেক্টেড ইন ইয়োর পারফরমেন্স। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো লেগেছে। ম্যাম আমি ট্রাই করেছি পুরো নাচের যে কথাটা মুদ্রার মাধ্যমে প্রকাশ করার। সেটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। ও এর ফর্মটা কি, মানে যেমন নাচের বিভিন্ন ফর্ম আছে, মণিপুরি, কথক, তারপরে গৌড়ীয় আছে, এরকম অনেক কিছু আছে। এটা কোন? স্যার এই যে এই নাচটা মণিপুরি নাকি? এটা হচ্ছে কথক। কথকের ইউ ফ্যান্টাস্টিক বডি লাইন টু এক্সপ্রেস, স্পেশালি এলবো দিয়ে লার্জার দ্যান লাইফে যাওয়ার যে চেষ্টা, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন নাচের ক্ষেত্রে, এটা আছে আপনার মধ্যে, আপনি শিখেছেন বোঝা যায়। কিন্তু অ্যাক্টিংটা আপনাকে শিখতে হবে। আমি যদি আগের পারফরমেন্সটা কনসিডার করি তাহলে ইটস নো, বাট আপনার নাচ দেখে, আপনার অ্যাপিয়ারেন্স দেখে উইড লাইক টু টেক ইউ টু দ্য নেক্সট লেভেল। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখাবার ভিড় ঠেলে সময় এবার। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের ইভা বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ লাবণ্য। কেমন লাগছে? খুব ভালো। চুলের যত্ন নিও। এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স, যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে রাগিব। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখাবার ভিড়কে ঠেলে সময় এবার। See you again on the next episodes of Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। Till then, keep shining!
ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগ ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট।